হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। গুড মর্নিং। এই যে আজকে আবার আমি সকাল সকাল চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে কাঠসিম রেসিপি করে দেখাবো। এটাকে কিন্তু কাঠসিম বা মোম সিমও বলে, অনেকে আবার কলা সিমও বলে, যে যেটা বলে পারে। আমাদের এদিকে এটাকে কাঠসিম বলে। আমি বাড়ির গাছ থেকেই কাঠসিমটা পেড়ে নিয়ে এসেছি। এই সিমগুলো দেখুন একেবারেই কচি কচি, সেই জন্য আমি এই সিমটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। প্রথমে আমি সিমটা বেছে নেব। কিভাবে আমি এই কাঠসিমের রেসিপি করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি সিমটা কেটে বেছে নেব। এই দেখুন সিমগুলো কিন্তু একেবারেই কচি, আমি এইভাবে কেটে কেটে নেব, এইভাবে পিস করে। এই যে এরকম পিস করে করে সিমগুলো সব নিয়ে নেব। এই সিমগুলো এতই কচি যে এর কোনো এখনও শিরই হয়নি, এইগুলো যে বাদ দিতে হয় সেগুলো হয়নি, একেবারেই কচি। আর এই সিমে কিন্তু প্রচুর শ্বাস থাকে আর খেতেও খুব সুন্দর হয়। এই দেখুন সিমটা আমি কেটে নিয়েছি, এর সঙ্গে আমি একটু আলু দেবো বলে আলুটাও কেটে নিয়েছি। এখন আমি এইগুলো ভালো করে ধুয়ে নেব। এই দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওই ভাজা কড়াইতেই এতে আমি একটু এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজটাও ভেজে নিলাম, ঢেলে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এইসব আসবে আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এখন আমি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু রসুন থেতো করে দিয়ে রেখেছিলাম, রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। এই যে রসুন থেতো দেওয়ার পরে এতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমার সব একসঙ্গে বাটা আছে, এই মশলাটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এতে এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি,